হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হতে চলেছে জেন্ডার রিভিউ আর সেকেন্ড ট্রাইমেস্টারের ফুড চার্ট নিয়ে। শুরুতেই বলে রাখি, খাওয়া দাওয়া নিয়ে বিশেষ কোনো প্রবলেম হয়নি পুরো প্রেগনেন্সি জার্নিতে আমার। তো ডাবের জল এই সময় খুবই ভালো, তো কোপেনহেগেনে খুব একটা পাওয়া যায় না, তবুও চেষ্টা করেছি সপ্তাহে 2-3 দিন করে এরকম ডাবের জল রাখার। আমার ওজন এবং উচ্চতা হিসাব করে আমি মোটামুটি ফার্স্ট ট্রাইমেস্টারে 1600 ক্যালোরির খাবার খেতাম। এখন মোটামুটি 2000 ক্যালোরি খাবারের চার্টই আমি তোমাদের সাথে শেয়ার করছি। ট্রাইমেস্টারে মোটামুটি 350 থেকে 400 ক্যালোরি খাবার এক্সট্রা নিলেই হবে। সকালে ঘুম থেকে ওঠার পর এক্সারসাইজ শুরু করে তারপরে খাওয়া দাওয়া স্টার্ট করতাম। আর প্রেগনেন্সি শুরু থেকে আমি সাইকেলিং করেছি, মোটামুটি ডেলিভারির 1 মাস আগে অবধি আমি সাইকেলিং করে গেছি। ব্রেকফাস্টে সকালেই আমি ফল দিয়েই শুরু করতাম, তো ফার্স্ট ট্রাইমেস্টারে ভিডিওতে দেখেছো তোমরা। আর সেকেন্ড ট্রাইমেস্টারে আমি এক্সট্রার একটা সেদ্ধ ডিম আর একটা পাউরুটি রাখতাম। প্রত্যেক দিনই চেষ্টা করতাম এক দিন এক রকম ফল রাখার, এটা অন্য একটা দিনের ভিডিও। এই ব্রেকফাস্ট আর লাঞ্চের মধ্যে একটা মিডল স্ন্যাক্স নিতাম, তো আজকে যেহেতু বেরোবো তাই তাড়াতাড়ি করে লাঞ্চটাই করে নিচ্ছি। লাঞ্চে ছিল স্যালাড, শাক, চিকেন, ভেজিটেবল আর ডাল, তার সাথে ব্রাউন রাইস। আর অবশ্যই মাছ আর চিকেনটা আমার খেতে ভালো লাগলে 1-2 পিস বাড়িয়ে নিতাম। এদিকে গাড়িও চলে এসছে হসপিটাল যাওয়ার জন্য। আজকে আমার সেকেন্ড আল্ট্রাসাউন্ড আছে। ডেনমার্কে মোটে 2 থেকে 3টেই আল্ট্রাসাউন্ড পুরো প্রেগন্যান্সি জার্নিতে হয়, তো এটা হচ্ছে সেকেন্ড আল্ট্রাসাউন্ড। আর এতেই জানা যাবে যে বেবি বয় নাকি বেবি গার্ল আছে। আমাদের বাড়ি থেকে হার্ডলেভ হসপিটাল খুব একটা বেশি দূরে নয়, মোটামুটি গাড়ি করে এলে 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। আমরা পৌঁছে গেছি, তো এখন লিফট করে আমাদেরকে পৌঁছাতে হবে 16 ফ্লোরে। এসেই আমরা পিঙ্ক কার্ড সোয়াইপ করে নিয়েছি, তো এখন ওয়েটিং টাইম। এখানে যে টাইমে আসতে বলা হয় মোটামুটি সেই টাইমেই ডক্টর দেখে। আর এখানে এই স্ক্রিনটার মধ্যেই আমার নামটা চলে আসবে, স্ক্রিনেই দেওয়া থাকবে যে কোন রুমে যেতে হবে। আর দেখতে দেখতে আমাদের নাম চলেই এসছে আর আমরা পৌঁছেও গেছি। আর এখানে বলা হয়েছিল যে এখানে কোনো রকম ভিডিও করা যাবে না, তো আমরা সেরকম কোনো ভিডিও করিনি। তো আল্ট্রাসাউন্ড করতে করতেই যিনি করছিলেন তার কিছু একটা কাজের জন্য তাকে যেতে হয়েছিল, তো সেই টাইমটাতেই আমরা এই ভিডিওটা করেছিলাম। তারপরেই আমাদের কাছে জানতে চাওয়া হলো আমরা এখনই কি জেন্ডার জানতে চাই, তো আমরা বললাম হ্যাঁ। তো তখনই তিনি বললেন যে এটা বেবি বয়। তার সাথে সাথে আমাদেরকে আল্ট্রাসাউন্ডের বাচ্চার একটা ফটোকপিও দিয়েছিল আর বললেন যে সব কিছুই ঠিক আছে, তো আর আল্ট্রাসাউন্ডের দরকার নেই, তো পরে যদি মনে হয় তো কখনো আবার আল্ট্রাসাউন্ড করা হবে। আজকের দিনটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি। তো হার্লেভ হসপিটালের পাশেই হচ্ছে হার্লেভ শপিং সেন্টার, তো সেখানেই কিছুক্ষণ সময় কাটাবো আমরা ঠিক করলাম। তো প্রথমেই গিয়ে আগে খাবারটা খেয়ে নিলাম, কারণ অনেকক্ষণ ধরেই খাওয়া হয়নি। মোটামুটি ওখানে একটু ঘোরাঘুরি করে কিছু জিনিস কেনার ছিল, সেইগুলো কেনাকাটা করে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি ফিরে এসেই একটা হেলদি ড্রিঙ্ক বানিয়ে ফেললাম। এটা হচ্ছে দই আর এই বিভিন্ন নাট দিয়ে একটা স্মুদি। নর্মালি লাঞ্চের পরই আমি এই স্মুদিটা বানিয়ে খাই, আজকেও তার ব্যতিক্রম হয়নি। ইভিনিং স্ন্যাক্সে এরকম একটা হোমমেড চাউমিন আর এই চিকেন উইংস নিয়ে নিয়েছিলাম, আর তারপরেই আমার ডিনার করে নিয়েছি। তো প্রেগনেন্সি জার্নিতে স্ন্যাক্স আইটেম যেমন চেঞ্জ হয়েছে, কোনো দিন পাস্তা, কোনো দিন পিৎজা বানিয়েছি হোমমেড, আবার সেরকমই ডিনারেও একদিন এক একটা খাবার খেয়েছি। তো আজকে বানিয়েছি অমলেট রাইস। যেদিন যেটা খেতে ইচ্ছা হয়েছে বানিয়ে খেয়েছি। তো এই হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টারের পুরো খাদ্য তালিকা। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি, টাটা।